চকরিয়া সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সুরাজপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে দেওয়াল ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা। প্রবাসীর স্ত্রী রসুন আরা নামে এক নারী আহত হওয়ার অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে ২৬ মে সকালে। আহত প্রবাসীর স্ত্রী রসুন আরাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ঘটনার বিবরণে ভুক্তভোগীরা জানান, আমার নাম রৌশন আরা, আমার গ্রাম ৯ নম্বর ওয়ার্ড সুরাজপুর, একদম সুরাজপুর। আমার স্বামীর নাম শফিউল আলম, ওমান প্রবাসী। আমার স্বামী এখানে, আমার স্বামী জায়গা কিনে নিছে ৬০ শতক। এই ৬০ শতক জায়গার মধ্যে আমরা ঘর করছি, ঘর করে ঘরের কাজ করছি। এই জন্য আমার কিনিত জায়গায়, কিনা জায়গায় আমার কাজ করছি। এই জায়গায় অন্য পক্ষে রবিক তারা ফ্যামিলি সহ আসে আমার বাসায় এসে বাসায় ভিতর ঢুকে আমাকে নির্যাতন করছে, মারছে সবাই মিলে। এই হাত কীরকম হতে দেখেন, আমার এই হাত ভেঙে গেছে। তারপর এখানে টিন মানে সব আমাকে মাইরে, একেবারে মাইরে সাথে লুটাই ফেলছিল। নিচে নিয়েছি চকরিয়া হাসপাতাল থেকে। দেবাল ভাঙি আর গড় তাই আর মারি আর গরম নাকি সেই আসি খানা ভাম্বুল আসি ইন্ডিয়া কিলো ফেলাইয়ে কুয়ার গো মোবাইল আসিলি রোদ ফেলাইয়ে বিয়া কিলো ঘরের ভিতরে বাংসুর ধরি আর মারে করে মারিলে লুটাই ফেলাইয়ে। তাকে দে ইতারা হামলা করছে, স্বামী নাই বলি, স্বামী থাকিলে ইতারা আরো অসহায় পাইয়ে নে, আরো অসহায় পাইয়ে নি তারা আর বেশি নির্যাতন করে। আর যে নির্যাতন শিকার হইতে আমি বিরক্ত কি আমি সরকারের তুই আমার বিচার চাই। আমার আব্বার থেকে ওর স্বামী ৬০ শতক জায়গা বিএসএফ থেকে জমি করে করছে। ৬০ শতক জায়গার মালিক ওর নামে খতিয়ান এবং দলিল, ওর রেকর্ডীয় মালিক ওর স্বামী। ওই ৬০ শতক জায়গাতে ও বাড়িঘর করছে, বাড়িঘর নির্মাণ করছে। ওই সন্ত্রাসী গায়ে দেয় ও আওয়ামী লীগের সেক্রেটারি, ও সন্ত্রাসী গায়ে দেয়। ও আইসে ওকে, আমি দোকানে ছিলাম তৎকালীন, এখানে পুলিশ আসছিল, আমি পুলিশের সাথে কথা বলছি। তখন পুলিশ চলে গেছে, ও পুলিশ চলে গেছে সাথে সাথে ওর বাসায় এসে ওকে দামা নিয়ে হাতুড়ি দিয়ে ফ্যামিলি সবাই মিলে ওকে বাড়িতে ঢুকা ওকে প্রচুর মারা মারছে। ওর গয়নাগাটি নিয়ে গেছে, ওর দেওয়াল ভেঙে দিছে, ওর হাতে আঘাত করছে, হাতে জখম করছে, ফিরে জখম করছে। যখন আমি আসছি আমাকে ও সন্ত্রাসী গাইদা এসে আমাকে মারতে হয়েছে। তখন আমি ওকে নিয়ে কিছু বলি নাই, ওকে নিয়ে আমি চকরিয়া মেডিকেল হাসপাতালে গেছি। ওখানে গিয়া ওরে এক্সরে দিছে, এক্সরে রিপোর্ট সহকারে আছে। ওরা আবার কক্সবাজার সরকারি হাসপাতালে রেফার দিছে। মূলত বিরক্ত জমিতে ওর থেকে ওই জমি পাবে না, ওর ক্রয় করার থেকে ও কীভাবে জমি দিতে পাবে? তুমি কীভাবে মানে কেন জমিটা দাবি করতেছে, একটা বিষয় আছে না? ও জমি পাবে, ওর জমি ওর থেকে দখলে আছে, কিন্তু ও ৬০ শতক জমি ক্রয় করছে ওর শাশুড় থেকে। ওর স্বামী ৬০ শতক জমি ক্রয় করছে। ও বাড়ি করার ৫ বছর আগে ও বাড়ি করছে, কিন্তু ও জবরদস্ত করে ওকে বাড়িঘর করতে দিচ্ছে না। সন্ত্রাসী যে ওকে মারধর করছে। এখানে স্থানীয় বিচার সহকারে ও অনেক দিন ওকে নির্যাতন করছে। এখন ১০০টার মতো গাছ সাইডে নিয়ে গেছে অন্য একটা জমির থেকে। ও জমিন পায়, ও 144 মামলা করছে। এখানে এসিলেন্ট সহকারে সার্ভে সহকারে এখানে আসছে। আমরা ওর পক্ষে রিপোর্ট দিছি, রিপোর্টে 144 মামলা করছে, আমরা ওখানে রিপোর্ট দিছি। এবং মানে আপনারা জবাব দিচ্ছেন? হ্যাঁ, জবাব দিছি। এবং ওই যেটা খতিয়ান করছে আমরা ও তার থেকে কিনছে, ওর আম্মার থেকে 96 কেজি কিনছি। ওই কিনা মালিক যেটা খতিয়ান করছে, আমরা খতিয়ানের বিরুদ্ধে রিভিউ মামলা করছি কক্সবাজার রিপোর্টে। যেটা মামলা করছি ওটা আমাদের খাতাপত্র নথিপত্র সবগুলো আছে।
ও আমাদেরকে ভুয়ান ভুক্তিপুর মামলা করছে আমাদের জন্য, ওটা আমাদের জন্য আছে। কিন্তু ওর সাথে ওর বিরুদ্ধে কী আসলে এটা জানি না। ও জমি কিনছে ওর শাসক থেকে, ও জমি কিনছে অন্য আরেকজন থেকে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে রফিকুল ইসলাম, ওনার আব্বার নাম মৃত্যু শেয়ার আলী। বা একই জায়গায়, একই জায়গায়, একই এলাকায় না? একই এলাকায় পাশে পাশে। পাশে আমাকে পাশের দিয়ে তো সবসময় নির্যাতন করে, সবসময় ওর নির্যাতন আমি অভিষ্ট হয়ে গেছি। ওরা শুধু আমাকে মৃত্যু করার জন্য আস্তে আস্তে এটা শুধু আমি থানাতে মিনিমাম যতবার যতগুলো থানাতে এখানে দায়িত্বশীল অফিসার থাকে ততবার ইনচার্জ ততবার বসছি, ও জমি পায় না চলে যায়। ও সেনাবাহিনীর এখানে আমরা বিচার দিছি, এসিলেন্ট সাহেবের সামনে সেনাবাহিনীর সামনে আমরা বসছি, সেনাবাহিনীর সামনে বসছি যে ওর ক্ষতিহানির কোনো তোমার আবৃত্তি আছে কি না। ওর ওয়ার্ড বসে আছে, ও তখন চাকরি দিয়েছিল। ওর ওয়ার্ডকে বলছে যে ওর ক্ষতিহানির বিরুদ্ধে তোমার কোনো আবৃত্তি আছে কি না। ও বলছে যে ওর ক্ষতিহানির বিরুদ্ধে কোনো আবৃত্তি নেই। এরপরে ওর সাথে গণ্ডগোল করে না, যে জমিটা নিয়ে ঝগড়া হয়েছে আজকে আমার বাসায় এসে আমাকে মারধর করছে, এটার খতিয়ান এটা। এটা কার নামে? এটা কার নামে? এটা আমার স্বামীর নামে, আমার স্বামী নিচেছে। সৃজিত কতিয়ান? হ্যাঁ। সুরজপুর মানিকপুর ইউনিয়নের পরিষদের আমাদের একটা বৈঠক ছিল, ওখানে মেম্বার ছিল বা বিচারক ছিল, সবাই ওখানে বিচারের আওতার মাধ্যমে বলছে যে ওই জমি ওই যে খতিয়ানটা করছে ওই জমিতে না যাওয়ার জন্য একটা ডিগ্রি দিয়েছে। ডিগ্রির কাগজটা দেখান। ডিগ্রির কাগজটা এটা ডিগ্রি দিছে, মানে ওই জমিটা নিয়ে তাহলে দীর্ঘদিন ধরে বিরোধ চলতেছে। হ্যাঁ, বিরোধ চলতেছে। ব্যাপারে ফোনে রফিকুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন সকালে পুলিশ এসেছিলেন, ঘটনাটি সঠিক নয় এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার বিষয়ে চকিরা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।